তোমরা প্রত্যেকেই জানো এইবার থেকে কিন্তু যে কোনো সরকারি সুযোগ সুবিধার টাকা পেতে গেলে, সেটা এমনকি স্কলারশিপের টাকা পেতে গেলেও তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট তার সাথে কিন্তু তোমার যে ম্যাপিং, আধার ম্যাপিং, সেটা কিন্তু প্রয়োজন পড়বে, যেটা কিন্তু ডিবিটি লিঙ্ক বলে তোমরা কিন্তু শুনে আসছো। এই ডিবিটি লিঙ্ক তোমার অ্যাকাউন্টের সাথে রয়েছে কিনা সেটা তুমি কিভাবে চেক করবে? আর যদি না থাকে, তুমি তোমার মোবাইল থেকে তোমার বাড়িতে বসে ওই হাতের মোবাইলটা দিয়েই তুমি কিভাবে সেটা করে নিতে পারবে, এটা নিয়ে কিন্তু একদম সহজ পদ্ধতিতে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, কোনোরকম কোনো সার্ভার ক্যাফেতে না গিয়ে বাড়িতে বসে তুমিও করে নিতে পারবে তোমার আধার ম্যাপিং বা ডিবিটি লিঙ্ক। এটা করার জন্য তোমাদেরকে কি করতে হবে না, তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে এই যে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে এনপিসিআই বলে সার্চ করতে হবে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পৌঁছে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা কিন্তু একদম উপর দিকে দেখো, কোনাতে লিখে দেখো 3 ডটস একটা রয়েছে, 3টা দাগ রয়েছে। এই 3টা দাগে তোমরা ক্লিক করবে। 3টা দাগে ক্লিক করার পরে তোমাদের কিন্তু কাস্টমারের একটা দেখো অপশন রয়েছে। এই কাস্টমার অপশনে তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে তোমরা কাস্টমার অপশনে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু চলে আসবে আবার একটা নতুন ইন্টারফেস। এই ইন্টারফেসে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে ভারত আধার সেন্ডিং অ্যানেবেলার। এই যে অপশনটা রয়েছে BASE, এই BASE তে তোমরা কিন্তু ক্লিক করবে। যেই মুহূর্তে তোমরা এই BASE তে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজটা যেই মুহূর্তে ওপেন হবে, সেখানে তোমরা দেখতে পাবে যে আধার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, অর্থাৎ তুমি সেন্ডিংও করতে পারবে, ডিসেন্ডিংও করতে পারবে। তোমার কোন অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট ডিটেলস আছে সেটা তুমি এখান থেকে চেক করে নিতে পারবে। আধার ম্যাপিং স্ট্যাটাস তোমার রয়েছে কিনা তুমি এটা এখান থেকে সার্চ করে নিতে পারবে। এটা করার জন্য তোমরা কি করবে, আধার ম্যাপিং স্ট্যাটাস অপশনটাতে তোমরা সিম্পলি ক্লিক করবে। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে তোমরা পৌঁছে যাবে আরো একটা নতুন ইন্টারফেসে। আর এই নতুন ইন্টারফেসে সবার প্রথমে তোমরা এন্টার আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার তোমার যেটা রয়েছে সেটা দিয়ে এখানে কিন্তু ক্যাপচার কোড অ্যাড ইজ তোমরা কিন্তু দিয়ে দেবে। তো যেই মুহূর্তে তুমি কিন্তু চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবে, তোমার মোবাইল নাম্বার যেটা তোমার আধারের সঙ্গে অ্যাটাচমেন্টে রয়েছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে কনফার্ম যে ওয়ার্ডটা রয়েছে, এই কনফার্ম ওয়ার্ডটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। তোমরা কনফার্ম ওয়ার্ডটাতে ক্লিক করবে। যদি তোমার আধার ম্যাপিং স্ট্যাটাস থাকে, অর্থাৎ যদি অ্যাভেল থাকে, তাহলে তোমার সামনে কিন্তু তোমার অ্যাকাউন্টের যে ডিটেলস, সেই ডিটেলস তোমার কিন্তু শো করবে। আর যদি না থাকে, তোমার কিন্তু আধার এনাবেল ডিসএনাবেল দেখাবে। তো এটা যদি না থাকে তাহলে তুমি কিভাবে করবে না, এটা করার জন্য তোমাকে কিন্তু আবারও চলে আসতে হবে কোন অপশনে, এই যে এখানে 3টা ডট, এই 3টা ডটে ক্লিক করতে হবে। 3টা ডটে ক্লিক করার পরে একদম প্রথমে যে অপশনটা রয়েছে, একদম ফার্স্ট অপশন আধার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে এই অপশনে ক্লিক করবে, তোমার সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। সেই ইন্টারফেসে তোমরা কি করবে না, তোমাদের আধার নাম্বারটা অ্যাজ ইট ইজ এখানে দিয়ে দেবে। এবারে সেন্ডিং, এই যে আধার সেন্ডিং, এই অপশনটাতে ক্লিক করবে, তোমার ব্যাংক সিলেক্ট করবে, তোমার অ্যাকাউন্ট নাম্বার তুমি দিয়ে দেবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। যে অ্যাকাউন্টের সাথে তুমি আধার সেন্ডিংটা করতে চাইছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে। এরপরে এখানে যে টিক চিহ্ন অপশনটা রয়েছে, এখানে এই টিক চিহ্নের অপশনটাতে টিক করে তোমরা কিন্তু এখানে কি করবে, এখানে যে অপশনটা রয়েছে দেখো, এখানে কি এই যে ক্যাপচার কোড দেওয়ার, ক্যাপচার কোডটা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। যেই মুহূর্তে সাবমিট অপশনে ক্লিক করবে, তোমাদের সামনে কিন্তু আবারও একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু আধারের ওটিপি চাইবে। ওটিপিটা দিয়ে তোমরা কনফার্ম করে দিলেই তোমাদের কিন্তু আধার সেন্ডিং যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বসেই মোবাইল দিয়ে তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্ক তোমরা করিয়ে নিতে পারবে। তো আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।